আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি শীতের বিকেলে গরম গরম ভাপা পিঠা নিয়ে। বাঙালির খুবই প্রিয় একটা পিঠা ভাপা পিঠা। আর এই পিঠাটি কোনো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যেই ঝটপট বানানো যায়। আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখিয়ে দেই আমি কিভাবে এই পিঠাটা বানাই। তার জন্য আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি। এর মধ্যে নিয়েছি অল্প একটু লবণ স্বাদের জন্য, নিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে এইরকম করে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানোটা হয়ে গেছে, এরকম করে আমি মাখিয়ে নিয়েছি। এখন একটা চালনির মধ্যে নিয়ে এটাকে এরকম হাত দিয়ে চেলে নেব। তো আমার এই পিঠার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু দিতে ভুলো না, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আমি এগুলাকে চেলে নিয়েছি। এদিকে আছে খেজুরের গুড়। এখন একটা ছোট বাটির মধ্যে এরকম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চাউলের গুঁড়াটা দিয়ে তারপরে আমি গুড়টা দিয়ে দিলাম, দিয়ে আবারও চাউলের গুঁড়াটা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। খুবই সহজ একটা পিঠা, সবাই বানাতে পারে, তবু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমার হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি চুলায়, এটাকে ভাপে দিয়ে দেব। তো আমি এখানে আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন আমি পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এটা ভাপে হয়ে যাবে পিঠাটা। তো দেখো বন্ধুরা, আমার পিঠাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। শীতের সকালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই সহজ, একদম ঝামেলা ছাড়াই বানানো যায়। তো আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি, আরেকটা পিঠা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো আমার 2টা পিঠা হয়ে গেল, আরেকটা পিঠা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা ছোট বড় সাইজ বানিয়ে নিতে পারো, যার যেরকম খুশি। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন তোমাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই বন্ধুরা। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে একবার বাসায় বানিয়েও দেখবে, একটা পিঠাও ভেঙে যাবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর আমার পিঠাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।